আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়েছি। রেসিপিটি হলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সবজি। এখানে সবজি কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ কাটা আছে, আলু কাটা আছে, গাজর কাটা আছে কুচি করে, পাতাকপি আর পেঁয়াজ কলি। আর এখানে আছে পুঁই মেথুলি পাকা পাকা বিচিটা, সম্পূর্ণ পাকা বিচি এই যে। আর এখানে পোলার চাউল আছে, চিনি আতপ চাউল এই যে ধুয়ে রেখেছি। আমরা এখন রান্নাতে যাব। একটা কড়াই বসে দিয়েছি চুলাতে, আমরা দেখতে পাচ্ছি। কড়াইটা গরম হলে এক চামচের মতো ঘি দিব আমরা। ঘি খাওয়াটা অনেক ভালো। তারপর আমরা সাদা তেল দিব একটু পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ কুচিটা দিব এখানে। পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা গাজরটা দিব। গাজরটা একটু হালকা করে ভেজে নেব। পরে আলু দিব, আলুটাও ভাজবো। ঠিক আছে, আর এই পাতাকপিটাও দিব ভাজার জন্য। পেঁয়াজ কলিটা দিব। আর এখানে গরম মশলা আছে, গরম মশলা একটা করে দিয়ে দেবো। আর এখানে কাঁচামরিচ আছে, এটা দিয়ে দেবো। হালকা করে একটু ভেজে নেব। আর অল্প করে হচ্ছে আদা, জিরা আর রসুন বাটা আছে এখানে, সব মিলে এক চামচের মতো আমরা দিব এখানে। একটু লবণ দেবো। এটা ভাজা হয়ে গেছে, এখন এই পুঁই মেথির পাকাটা আছে, এই পাকাটা দিয়ে দেবো। ভিডিওটা আমার সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ চাউলটা ভাজা দিয়ে রেখেছি, এটা আমরা দিয়ে দেবো ভাজার জন্য। ভালো মতো এটা মিশিয়ে নেব। এটা আমি রান্না করছি বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তার জন্য বাচ্চাদের জন্য আমি অল্প তেল মশলা দিয়ে ঝাল টাল দিয়ে রান্না। চালটা সবজিটা আমরা ভালোভাবে এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন পানি দেব। আমার
ভাজা প্রায় শেষ। এক কাপ পানি নিয়েছি বড় কাপের, এখন আমরা 2 কাপ পানি আপনারা দেখতে পেয়েছেন সবজি পোলাও কি করে রান্না করতে হয়, আর এভাবেই রান্না করে দেখবেন। আর কালারটা দেখেন, ভাতের কালারটা কত সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো